জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলেছেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবারের নির্বাচনে ভূমিধস জয়ের পর নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাতের উত্থানের পেছনে রয়েছে আওয়ামী লীগের প্রশ্রয়। এছাড়া প্রতিক্রিয়া দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ডক্টর আব্দুল মঈন খান। তারা বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোর থেকে ঠাকুরগাঁও শহরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জুলাই সংস্কার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। বলেন, সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দেওয়া যাবে। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দাওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ বিএনপির উপর যে আস্থা রেখেছে সে আস্থার প্রতিদান দিতে জনসেবায় ও অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করবে সরকার। আগামীতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণের কথা জানান তিনি। বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে, কঠিন সময়ে বাংলাদেশের জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে, এবারও রেখেছে। এই আস্থাটা বহন করা খুবই কঠিন এবং দেশের অর্থনীতি, রাজনীতি সামষ্টিকভাবে খুবই খারাপ, নাজুক অবস্থায় আছে এবং জনগণের প্রত্যাশা অনেক। সুতরাং সব কিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে। 31 দফা ও জুলাই সনদের রাজনৈতিক দলিলের উপর ভিত্তি করে আগামীর রাষ্ট্র পরিচালনা হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল, শুধু বাংলাদেশের মানুষ নয়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এদেশের জনগণের প্রতি শুকরিয়া আদায় করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রদান করছি। তারা ধৈর্য ধরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট প্রয়োগের পর ভোট পাহারা দিয়েছেন। নরসিংদী জেলার পলাশ উপজেলার চরনগরদীতে বাবার কবর জিয়ারত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে প্রতিবারই সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের মূল যে উপাদান সেটা ছিল গণতন্ত্র। তার সঙ্গে দ্বিতীয় একটি বিষয় ছিল মুক্তিযুদ্ধের সময়, আমি সেটা বলবো যে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এবং এই দুটি উদ্দেশ্যে আমরা পৃথিবীর বুকে আমরা মানচিত্র পরিবর্তন করে এই দেশকে সৃষ্টি করেছি। জনগণের এই সচেতনতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।